কষ্টে বুক ফেটে গেল গদাধরের। রামলালাকে কোলে নিয়ে সে ডাক ছেড়ে কাঁদতে লাগলো। যে মুখে লাগবে বলে ননি, স্বর, ক্ষীরও মা কৌশল্যা অতি সন্তর্পণে তুলে দিতেন, সে মুখে সে তুলে দিলে কিনা ধান শুদ্ধ কই? তার এতটুকু কাণ্ডজ্ঞান নেই? গদাধর আকুল হয়ে কাঁদে। তার কোলে রামলালাকে কেউ দেখতে পায় না, কিন্তু সবাই দেখে তার এই কান্নার আন্তরিকতা, শোনে তার এই কান্না কাতরিমা। যে দেখে, যে শোনে, তারই চোখে জল আসে। রান্না হয়ে গেছে। জটাধারী খুঁজছে রামলালাকে। ওরে খাবি আয়, কোথায় রামলালা? খুঁজতে খুঁজতে এসে দেখে গদাধরের ঘরে গদাধরের সঙ্গে খেলা করছে। অভিমান হলো জটাধারীর। বললে, বেশ ছেলে তুমি, আমি সব রেঁধে বেড়ে রেখে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি নিশ্চিন্ত হয়ে এখানে বসে খেলা করছো। সে অভিমান বেদনায় গলে পড়ল। জানি না, তোমার ধরনই ওই রকম। দয়া মায়া বলে কিছু নেই। বাবা মাকে ছেড়ে দিব্যি বনে গেলে, বাবা কেঁদে কেঁদে মরে গেল, তবু একবার তাকে দেখা দিলে না। এমনি তুমি পাষাণ বলে জোর করে ধরে নিয়ে গেল রামলালাকে। কিন্তু গা জুড়ি করে কতদিন তাকে ঠেকিয়ে রাখবে? ঘুরে ঘুরেই আবার ফিরে আসে গদাধরের কাছে। দক্ষিণেশ্বর ছেড়ে জটাধারীর আর যাওয়া হয় না। কি করে যায়? রামলালাজি ছাড়তে চায় না গদাধরকে, আর রামলালাকেই বা জটাধারী কি করে ছাড়ে? প্রেমাস্পদের চেয়েও প্রেম বড়। শেষ পর্যন্ত বুঝল তাই জটাধারী। সজল চোখে একদিন তাই দাঁড়ালো এসে গদাধরের দোরগোড়ায়। বললে, আমি আজ চলে যাব। যাবে? চমকে উঠল গদাধর। তোমার রামলালা? সে এখান থেকে কিছুতেই যাবে না, তাকে তাই তোমার কাছে রেখে যাবে। রেখে যাবে? খুশিতে উছলে উঠল গদাধর। হ্যাঁ, তাইতেই ওর আনন্দ। ও আজকে আমাকে আমার মনোমতো মূর্তিতে দেখা দিয়েছে, বলেছে এখান থেকে ও নড়বে না এক পা, তাই একা একাই আমি